২০২২ সালে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রচিত হয়েছিল এক নতুন গল্প। একই মাটিতেই ২০২৪ সালে সেই গল্পের নতুন অধ্যায় লেখেন বাংলাদেশের নারী ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশকে গর্বিত করেছেন এই সকল নারী ফুটবলাররা। আর এবারের সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছেন সাতক্ষীরার ৩ কৃতি সন্তান অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুদা পারভিন ও আফায়দা খন্দকার প্রাপ্তি। সবসময় ট্রাই করি স্কোর করার, আর আমার রোলটাই থাকে আসলে স্কোর করা, যেখানে টিমের অনেক কিছু ডিপেন্ড করে ম্যাচের সময়। আমি বারংবারই ট্রাই করি আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আগামী প্রজন্মকে যেটা বলো সেটা হচ্ছে অবশ্যই নিজেদের পথ চলাটা আসলে সহজ না, বিশেষ করে মেয়েদের জন্য। সেখানে আসলে নিজেদের জায়গাটা নিজেদেরই ক্রিয়েট করতে হবে। আর আমার মনে হয় যে এটা প্রথম সময় নতুন বাংলাদেশ, সেখানে আমার মনে হয় যে সবাই সমান, এবং এখানে মেয়েদের নিজেদের জায়গা নিজেদেরই তৈরি করতে হবে, নিজেদের ভবিষ্যৎ আসলে নিজেদের হাতে। আমি যেমন সামনে এগিয়ে যাই, আমারও মন চাইবে যে না আমি যদি এর থেকে আরেকটু ভালো করি, হয়তো নেক্সট টাইম আবার এরকম আপনাদের ভালোবাসা পাবো, বা এইভাবে আসলে সব কিছু হবে। তো আমার মনে হয় যে আমি যেভাবে আমার দেশটাকে আমার যে কাজটা যে ডিফেন্ডিং, আমি যেভাবে ডিফেন্ডিং করছি এবং প্রান্তি ছিল, তো সেভাবেই আমরা বাংলাদেশটাকে আগলে রাখার চেষ্টা করব। সাব জয়ের পর প্রথমবারের মতো নিজ জেলাতেই পৌঁছেই পেলেন গণসংবর্ধনা। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতেই এই সম্বর্ধনা দেওয়া হয়। বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিজ জেলায় শুরু হয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। খেলোয়াড়রা বলেন, ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলায়ও সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসে, যাতে সেই ব্যবস্থাই করা উচিত। আমরা তো বিভিন্ন জায়গা থেকে সংগঠন পাই, কিন্তু যেখান থেকে উঠে যাওয়া আমাদের, তো এখান থেকে যদি মানুষ বেশি সাপোর্ট করে আমাদেরকে, তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই। আমাদের দেখে যারা আগ্রহী হয় তারাও অনুপ্রাণিত হয় যে তারাও ভালো কিছু করতে পারলে, আমাদের মতো জায়গা আসতে পারলে তারাও এরকম সম্ভাবনা পাবে। মহিলাদের জন্য একটা স্টেডিয়াম করে দেওয়ার জন্য, যেখানে আমরা এসে প্র্যাকটিস করতে পারি, আমাদের সুবিধা হবে। এই ৩ মেয়ে শুধু সাতক্ষীরারই নয়, পুরো বাংলাদেশেরই গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরো অনুপ্রাণিত করবে। এ লক্ষ্যে সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধিরও আশ্বাস দেন জেলা প্রশাসক। সাতক্ষীরাতে আসলে খেলার তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে ক্ষেত্রগুলি দরকার। স্টেডিয়াম, ইনডোর গেমসের ব্যবস্থা, সুইমিং পুল ইত্যাদি কোনো ব্যবস্থাই নেই। আমি সত্যি এই জন্য কি বলবো, আমি আশা করি যে একটা উদ্যোগ গ্রহণ করবো, যাতে করে খেলাধুলার জন্য সব উপকরণ দরকার, স্টেডিয়াম, ইনডোর গেমস এবং সুইমিং পুল সহ যে জিমনেশিয়াম, এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করবো। এই সম্বর্ধনার মাধ্যমে সাতক্ষীরা যেন নতুন করে সাফল্যের মানচিত্রে নিজেদের অবস্থান জানান দিল। এই ৩ কৃতি ফুটবলারের সাফল্য সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন যুগের সূচনা বলেই মনে করছেন বিশেষ ব্যক্তিবর্গরা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.